আমাদের দুঃখকে হালকা করার জন্য নগরবাসীর সামনে আমাদের কিছু বক্তব্য তুলে ধরার জন্য এই সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলের আয়োজন আমরা করেছি। আমরা অল্প সময়ের ভিতরেই আমাদের বিক্ষোভ মিছিল সমাপ্ত করব। আজ আমরা বক্তৃতা দিতে আসি নাই, আমরা এসেছি আমাদের এক মা এবং এক বাবার ভারাক্রান্ত হৃদয়ের সাথী হয়ে তাদের চোখের পানিকে সঙ্গী করে আজকে আমরা এখানে এসে হাজির হয়েছি। সংগ্রামী উত্তরাবাসী, নগরবাসী, আপনারা গত 19 তারিখে পল্লবীতে যে লোমহর্ষক পৈশাচিক কর্মকাণ্ড ঘটেছে, একটি মেয়ে আমাদের একটি ফুলের পাপড়ি সকালে স্কুলে যাওয়ার জন্য যখন দৌড়াদৌড়ি করছিল, বড় বোন স্কুলে নিয়ে যাবে, মা সন্তানকে খুঁজতেছে সাজাইয়ে দেওয়ার জন্য, রেডি করে দেওয়ার জন্য, কিন্তু সন্তানকে খুঁজে পায় না। দরজা খুলে দেখে এক জুতার একটা আছে, এক পায়ের জুতা আছে, আরেক পায়ের নাই। পাশের রুমে নক করেছে, দেখা গেল কোনো শব্দ নাই। অনেকক্ষণ ধরে কোনো চেষ্টা করেও সারা শব্দ না পেয়ে 999-এ ফোন করার পর পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভিতরে দেখলো এক বর্বর কর্মকাণ্ড। সেটাকে সেই মেয়ের উপরে সেই কুলাঙ্গার তার বিকৃত মানসিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে দর্শন করেছে। এখানে শেষ নয়, দর্শনের চিহ্ন যাতে না থাকে, ওকে গলা কেটেছে, হাত কেটেছে, বাথরুমে নিয়ে তাকে হত্যা করে তার বিছানার নিচে তাকে রেখে জানালা দিয়ে পালিয়ে চলে গেছে। খুনিকে গ্রেফতার করা হয়েছে, আমরা তাতে এটুকু আশ্বস্ত হলাম যে খুনি পালাতে পারে নাই। কিন্তু এই গ্রেফতার পর্যন্ত দায়িত্ব পালন করলে শেষ হবে না। সেই আসিয়া থেকে রামেসা পর্যন্ত যত মেয়ে ধর্ষিতা হয়েছে, যত মেয়ের উপরে বর্বর কর্মকাণ্ড চালানো হয়েছে, আমরা এই সব কিছুকে সামনে রেখে বর্তমান সরকারের কাছে সমস্ত শিশুদের পক্ষ থেকে আমি আত্মসমর্পণ করছি। আমি সাদা পতাকা নিয়ে এসেছি। আল্লাহর দোহাই লাগে, আপনারা আমাদেরকে মারেন, আমাদের উপরে যা খুশি করেন, জিনিসপত্রের দাম বাড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনারা শিশু হত্যাকাণ্ড বন্ধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আপনার আইন শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে সেনাবাহিনীকে নামান, দর্শকদেরকে একদিনেই সম্ভব এদের বংশসূত্র উজাড় করে কারাগারে ঢুকিয়ে এদের শাস্তি যদি আপনারা ফাঁসি নিশ্চিত করতে পারেন, একদিনের কর্মকাণ্ডে, এক সপ্তাহের কর্মকাণ্ডে বাংলাদেশ থেকে এই লজ্জা বিদায় নেবে। আর যদি এটা না পারেন, তাহলে আপনাদের পায়ে ধরে আমরা সাদা পতাকা উড়িয়ে বলছি, আপনারা আমাদেরকে মারেন, আমাদের জাতিকে মারেন, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জান্নাতের ফুলগুলোকে আপনারা হত্যার শিকার হতে দিয়েন না। না, আপনাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না। আমরা পতাকা ছেড়ে দিলাম। আমরা দাবি জানাচ্ছি, আগামী 48 ঘন্টার ভিতরে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আসিয়া থেকে রামেসা পর্যন্ত আপনারা আমাদের এই শিশু সন্তানগুলোর ব্যাপারে কি পদক্ষেপ নেবেন, সুস্পষ্ট বক্তব্য আপনারা প্রদান করুন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অতি অল্প সময়ের ভিতরে ওই খুনিদেরকে বিচারের মুখোমুখি করুন। আর না হলে আমরা বলে যাচ্ছি, আমাদের শিশুদের জীবন রক্ষায়, তাদের মা বাবার সম্মান রক্ষায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জুলাইয়ে আবাল বৃদ্ধ বনিতা আমরা যেভাবে নেমেছিলাম, তার চাইতে বড় জুলাই দর্শকদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, যারা দেশ শাসন করতে পারে না, মানুষের ইজ্জত দিতে পারে না, মানুষের সম্মান রক্ষা করতে পারে না, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, তাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে যদি আরেকটা জুলাইয়ের ডাক দেওয়া হয়, আপনারা জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামতে পারবেন? সবাইকে প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আবারও সরকারকে এই বিষয়টা হালকাভাবে না নিয়ে দ্রুততম সময়ের ভিতরে কার্যকরী পদক্ষেপ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে
আমার ওই মাকে বাবাকে আপনারা বিচার বিভাগের উপর আস্থা হারিয়ে ফেলেছেন, এটা সঙ্গত কারণেই করেছেন। আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, বাংলাদেশের বিচার, বাংলাদেশের সরকার যদি আপনাদের কার্যকরী আপনাদের সন্তানের হত্যার বিচার করতে না পারে, আমরা জনগণ আরেকটা বিপ্লবের মাধ্যমে আপনাদের সেই স্বপ্ন আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সহযোগিতার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।